দিনের শুরুটা যদি আমরা একটু হেলদি খাবার দিয়ে শুরু করি তাহলে সারাদিনই আমরা অ্যাক্টিভ থাকি, তাই না? আমাদের বাচ্চা আর কর্তার কথা ভেবে আমাদের তো হেলদি আর টেস্টি খাবার বানাতেই হয়। আর বাচ্চারা তো টেস্টি খাবার ছাড়া বাচ্চাদের তো মুখেই জোটে না খাবার। সেই জন্য আজকে বানালাম খুব হেলদি খাবার, মেথি শাকের চিল্লা। চলো তাহলে রেসিপিটা শুরু করি। এক আঁটি আমি মেথি শাক নিয়ে নিয়েছি। শুধু মেথি শাকের আমি পাতাগুলো এখানে বেছে বেছে নেব, ডাঁটিগুলো এখানে নেব না। খুব ভালো করে আমি পাতাগুলো বেছে নিয়েছি, দেখেছো তোমরা। এবার পাতাগুলোকে আমি বেছে নিয়ে জলের মধ্যে ভালো করে ধুয়ে নেব। 3 থেকে 4 বার আমি এখানে জলের মধ্যে ভালো করে আমি ধুয়ে নেব, কারণ শাকের মধ্যে অনেক বালি থাকে যেটা খেলে আমাদের পেট খারাপ হতে পারে যদি আমরা ভালো করে না ধুয়ে নিই। ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি এটাকে জল চিপে ঝরিয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে আমি রেখে দেবো। আমরা সবাই জানি যে মেথি শাকে থাকে প্রচুর আয়রন, ভিটামিন এ, ক্যালসিয়াম এবং ফাইবার, যা শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। এবার মেথি শাকগুলোকে আমি একদম মিহি করে কাঁচি দিয়ে কুচিয়ে নেব। তোমরা চাইলে বটি দিয়েও এটাকে একদম মিহি করে কুচিয়ে নিতে পারো। যত মিহি করে কুচাবে তত চিল্লার সাথে খেতে ভালো লাগবে। মিহি করে কুচিয়ে নেওয়ার পর মেথি শাকগুলোকে আমি একটা প্লেটে রেখে দেবো। মেথি শাকের একটা সিক্রেট গুণ কি তোমরা জানো? এটা চুল এবং ত্বক ভালো রাখতে সাহায্য করে। আর আমরা তো যতই কাজ করি নিজেদের পেছনে তো একটু রূপচর্চার সময় দিই। কাজে মেথি শাকটা যদি আমাদের খাওয়া যায় সপ্তাহে অন্তত 2 দিন এই শীতকালে, তাহলে আমাদের চুল ত্বক অনেক হেলদি থাকবে, তাই না? চলো তাহলে রেসিপিটা শুরু করি এবার। মেথি শাকগুলোকে জল ঝরিয়ে আমি একটা কাচের বলে রেখে দিয়েছি। এবার একটা আলু আমি খুব বড় গ্রেটারে আমি গ্রেট করে নেব। যেহেতু এখানে আমি এক আঁটি মেথি শাক দিয়ে চিল্লা বানাচ্ছি, তাই আমি এখানে একটা আলুই গ্রেট করে নিয়েছি। এবার আলুটা গ্রেট করে নিয়ে আমাদের আলুটাকে অন্তত 3 থেকে 4 বার ভালো করে আমাদের ধুয়ে নিতে হবে। কারণ আলুর মধ্যে অনেক নোংরা থাকে, যেগুলো পেটে গেলে আমাদের শরীর খারাপ হতে পারে। দেখছো আলু থেকে সাদা সাদা যে জলগুলো বেরোচ্ছে, এটাই হচ্ছে আলুর নোংরা বা স্টার্চ। এটাকে আমরা যত ভালো করে চিপে চিপে ধুয়ে নেব, তত আমাদের আলুর নোংরাগুলো আমাদের শরীরে যাবে না। এবার ভালো করে জল ঝরিয়ে চিপে নিয়েছি, দেখেছো তোমরা। এবার একটা বাটিতে আমি এটা রেখে দিয়েছি। এবার সবকিছু একসাথে আমি মিক্স করে নেব। মেথি শাক যেটা আমাদের অনেকটা জল ঝরে গেছে, তার মধ্যে গ্রেট করা আলু দিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি লাল কাঁচা লঙ্কা। তার মধ্যে দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, একটা টমেটো আমি খুব মিহি করে কুচিয়ে রেখেছিলাম সেটা দিলাম, একটা পেঁয়াজ আমি খুব মিহি করে কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 3 চামচ বেসন এবং এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ আমি কর্নফ্লাওয়ার। দিয়ে সবকিছু একসাথে ভালো করে এবার মিশিয়ে নিলাম। আরও একটা জিনিস অ্যাড করলাম এর মধ্যে, যেটা না হলেই না। তার মধ্যে দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ টক দই আর 1 কাপ আমি সুজি দিয়ে দিয়েছি। দিয়ে এবার সবকিছু একসাথে ভালো করে আমি মিক্স করে নিয়েছি। আর প্যানের মধ্যে আমি তড়কা দেওয়ার জন্য 2 থেকে 3 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ সাদা সর্ষে এবং হাফ চামচ জিরে। আর এই জিরে এবং সাদা সর্ষেটা ভাজা হয়ে গেলে 1 থেকে 2 মিনিট কম আঁচ করে এর মধ্যে দিয়ে দিয়েছি 5 থেকে 6টা কারি পাতা। এতে খেতে ফ্লেভারটা খুবই সুন্দর লাগবে। এটা 2 থেকে 3 মিনিটের জন্য আমি কম আঁচে ভেজে নিয়েছি। এই তড়কাটা অপশনাল, তোমরা করতেও পারো আবার নাও করতে পারো, কিন্তু এটা যদি চিল্লার মধ্যে দাও খেতে খুবই ভালো লাগবে। তড়কাটা যেহেতু আমি একদম হেলদি ভাবে করেছি, জিরে সর্ষে এবং কারি পাতা যেটা আমাদের শরীরকে খুব ঠান্ডা রাখতে সাহায্য করে, তাই এটা শরীরের পক্ষেও খুব উপকারী। এবার সবকিছু একসাথে খুব ভালো মতো আমি মিশিয়ে নিলাম। এর মধ্যে চাইলে তোমরা আরো অন্যান্য সবজিও অ্যাড করতে পারো, যেরকম বিনস, গাজর। আমি এখানে বিনস গাজর দিইনি। সবকিছু একসাথে আমি মিশিয়ে নেওয়ার পর এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য আমি রেখে দেব। চাইলে তোমরা ওভারনাইটও আমি ফ্রিজে রেখে দিতে পারো। তাতে বসবেও ভালো এবং সুজিটা ফুলবেও, তাতে খেতে খুবই ভালো লাগবে। সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো ধনেপাতা। দিয়ে সবকিছু একসাথে আবার ভালো মতো নেড়েচেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। মেথি শাকের আরো একটা গুণ হলো এটা স্বাস্থ্যগতভাবে খুবই ভালো। এটা ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী, কারণ এটা রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে। এবার এটাকে আধা ঘন্টার জন্য আমি একটা সাইডে রেখে দেবো। এবার মেথি শাকের চিল্লা তো আমরা বানিয়ে নিচ্ছি, এর সাথে যদি আমরা একটা চটপটা চাটনি বানিয়ে নিই তাহলে খেতে আরো ভালো লাগবে। তার জন্য কিছু আমি হেলদি ভেজিটেবলস দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা, আমলকি, আদা, রসুন, কাঁচা লঙ্কা, জিরে এবং স্বাদ মতো নুন। আর লেবুর রস দিয়ে দিচ্ছি যাতে খেতে আরো চটপটা লাগে, এবং দিয়ে দিচ্ছি সামান্য জল। দিয়ে একটা মিক্সিতে আমি গ্রেট করে নিচ্ছি। একটা মিহি থকথকে একটা আমি চাটনি বানিয়ে নিচ্ছি।
দেখছো চাটনিটা খুব সুন্দর লাগবে খেতে এর সাথে। এবার প্যানের মধ্যে আমি সামান্য তেল দিয়ে দিয়েছি এবং সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেল আমাদের শরীরের পক্ষে উপকারী এবং খুব হেলদি, আর খাওয়ার সময়ও ক্রিস্পি লাগবে, খেতে খুব ভালো লাগবে। এর মধ্যে আমি যে চিল্লাটা আমি করে রেখেছিলাম সেটা এর মধ্যে ব্যাটারটা আমি দিয়ে দিলাম এবং খুন্তি দিয়ে বা হাতা দিয়ে আমি নেড়ে চেড়ে প্যানের সব জায়গার মধ্যে আমি এটা সমানভাবে আমি মিশিয়ে দিলাম, যেন একটা গোলাকৃতি শেপ হয়। এবার এটাকে কম আঁচ করে আমি মিনিট 15 থেকে 20 মিনিটের জন্য হতে দেব। মেথি শাক যদি আমাদের নিয়মিত খাওয়া যায় তাহলে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। এবার ঢাকা দিয়ে এটা 15 থেকে 20 মিনিটের জন্য আমি হতে দেব। ঢাকনাটা খুলে নেব 15 থেকে 20 মিনিট পর। তখন দেখবে ওপরের পোর্শনটা শক্ত হয়ে গেছে আর নিচটা ব্রাউন হয়ে গেছে। ঠিক এই স্টেজে আমি উল্টে দেব এটা। দেখছো নিচের পোর্শনটা একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার একটা পিঠ আমি হতে দেবো একই রকম ভাবে 15 থেকে 20 মিনিটের জন্য। 15-20 মিনিট পর আমাদের মেথি শাকের চিল্লাটা রেডি হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এটা পরিবেশনের জন্য আমি প্লেটে নিয়ে নিচ্ছি এবং পিৎজার আকারে ত্রিকোণ শেপে কেটে নিচ্ছি। শীতকালে এই রেসিপিটা তোমরা একবার ব্রেকফাস্টে বানিয়ে দেখো, দেখবে খেতে যতটা ভালো লাগবে ততটাই হেলদি। এবং বাচ্চারা সবসময় চায় একটু টেস্টি আর হেলদি খাবার খেতে, তাই এটা বাচ্চাদের জন্য একদম পারফেক্ট। আর বাচ্চাদের টিফিন নিমেষেই শেষ হয়ে যাবে। দেখছো কতটা সুন্দর হেলদি এবং দেখতেও খুব ভালো লাগছে, তাই খেতেও কিন্তু দুর্দান্তই হবে। এটা আমরা যে চাটনিটার সাথে পরিবেশন করবো সেই চাটনিটাও খুবই হেলদি। এটা তোমরা পেঁয়াজ, শসা, টমেটো এবং এই চাটনির সাথে ব্রেকফাস্টে একবার ট্রাই করবে এবং আমাকে কমেন্টে জানাবে যে খেতে তোমাদের কিরকম লাগলো। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। পরের ভিডিওতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।